রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সে দিলটাকে সাফ করেছে যে। এবার আমি বললাম রব্বুল আলামিন দিলকে সাফ করেছে কে? রব্বুল আলামিন বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ বলেন না? জিকির করে যে, নামাজ পড়ে যে। ঘন্টায় 24 ঘন্টায় আবার কাজ কয়টা? এবার 24 ঘন্টার 1440 মিনিটে প্রতিটা মিনিটে আমার কাজ কয়টা? এবার 1440 মিনিট ইন্টু 60, 86,400 সেকেন্ড। এবার 86,400 সেকেন্ডে আমার কাজ কয়টা? আমার কাজ হলো 3টা। সুবহানাল্লাহ বলো। 1 নাম্বার কাজ হলো তাজাক্কা, আমি আমার দিলটাকে সাফ রাখবো, এটাকে গুনার আমিজাজ থেকে বাঁচাবো, গুনার আমিজাজ বাংলা মিশ্রণ থেকে বাঁচাবো। গুনাহ দিয়ে এটাকে আলুদা করব না, গুনাহ দিয়ে এটাকে নষ্ট করব না। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো যতক্ষণ সাধ্য খুলে ততক্ষণ জিকির করব। এবার 3 নাম্বার কাজ হলো আগামীকালের 24 ঘন্টা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ব। সুবহানাল্লাহ। তাহলে আমার সফল মানুষের পরিচয় কয়টা বলেন? আবার বলেন কয়টা? আগামীকালকে রোজা রাখা, আগামীকালকে যাকাত দেওয়া, আগামীকালকে হজ করা। আগামীকালকে হজ করা সফল মানুষের পরিচয়। আচ্ছা, একজন সফল মানুষ যদি আগামীকালকে হজ করে হবে? একজন সফল মানুষ যদি আগামীকালকে রমজান রোজা রাখে হবে? তাহলে বোঝা গেছে সফল মানুষের পরিচয় আল্লাহ, সফল মানুষের পরিচয় যে 24 ঘন্টা দিলের দিকে খেয়াল রাখে, এটাতে যেন ময়লা না লাগে। সুবহানাল্লাহ বলেন। বলেন সফল মানুষের 1 নম্বর কাজ কি বলেন? দিলের দিকে কি রাখে? এটাতে যেন কি না লাগে, এটাতে যেন ময়লা না লাগে, এটা যেন চোখের লেনে ময়লা না ঢুকে। 2 নাম্বার কানের লেনে ময়লা না ঢুকে। 3 নাম্বার জবানের লেনে ময়লা না ঢুকে। 5 নাম্বার দিমাগের লেনে ময়লা না ঢুকে। সুবহানাল্লাহ বলেন না? বুঝতে পারি নাই। এরপরে 2 নাম্বার কাজ কি? ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এটা না 24 ঘন্টা যতক্ষণ মনে পড়ে ততক্ষণ এটা তার রবকে জিকির করে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কখনো আলহামদুলিল্লাহ, 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 কখনো আল্লাহু আকবার। এবার এই জিকিরগুলোর টাইম হলো আগামী রমজান, জিলহজ মাস, জিলকাদা, রজব, শাওয়ালে, শাবানে, রাত 3টা বাজে, রাত 2টা বাজে, সকাল 10টা বাজে। তো টাইম কতক্ষণ? তো 2টা তো পাইয়া গেলেন। তাজাক্কা কত টাইমে? ওরে 2 টাইমে। দিল সাফ করা কত টাইমে? সব টাইমে। এবার জিকির কত টাইমে? এবার ফাসল্লা কত টাইমে? কয় দিনে 5 বার? 24 ঘন্টায় কয় বার? এবার বলেন এই আয়াতের সাথে জীবনের সাথে মিলান। তাহলে 24 ঘন্টা আমার ডিউটি মূলত কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার তাজাক্কা, 2 নাম্বার ওয়াযাকারা ইসমা রাব্বিহি, 3 নাম্বার ফাসাল্লা। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টার জিম্মাদারি এই 3টা যে আদায় করে, রব বলেন এটাকে কথা দিলাম কাদ আফলাহা, এটা কামিয়াব অবশ্যই হয়ে গেছে। আর এটাকে বুঝাবার জন্য সূরাতুশ শামসের মধ্যে রব্বে কারীম 11টা কসম খেয়েছে। কয়টা? তাহলে আমার দিলকে পাহারাদারি করতে হবে কয় ঘন্টা? কতক্ষণে পাহারাদারি করতে হবে? আমার চোখের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? আমার কানের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? আমার ব্রেনের লাইনটাকে পরিষ্কার, আরে জবানের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? এবার দিমাগের লাইনে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? এবার আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কয় ঘন্টা? 24 ঘন্টার কয় ঘন্টা? 24 ঘন্টার 24 ঘন্টাই 1440 মিনিটের 1440 মিনিটেই। এবার 86,400 সেকেন্ডের 86,400 সেকেন্ডে। তাহলে আমার জিন্দেগির কাজ তাজাক্কা, আমার জিন্দেগির কাজ হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি।
এটা চলছেই চলবে, চলছেই চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য জিকির কখনো কালিমায়ে তয়্যিবা দিয়ে হবে, কখনো তাসবিহ দিয়ে হবে, কখনো তাহমিদ দিয়ে হবে, কখনো তাকবীর দিয়ে হবে, কখনো কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে হবে। সুবহানাল্লাহ। এজন্যই তো সূরা ফাতিহা পড়ার জন্য কোনো টাইম নাই। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়ার কোনো কি নাই, টাইম নাই। এজন্যই তো তেলাওয়াত কোরআনের জন্য কোনো টাইম নাই। তেলাওয়াত কোরআনের কোনো টাইম আছে? এটা কিসের মধ্যে পড়ে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি। এজন্য যখনই মনে উঠে তখনই, যখনই ভাল লাগে তখনই, হালতে হায়েজ আর হালতে নেফাস ছাড়া, হালতে জানাবত ছাড়া, যখনই ভাল লাগে তখনই বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। ওয়া যাকারা ইসমা রাব্বির উপরে উঠতে থাকবেন, উঠতে থাকবেন। এদিকে আপনি এটা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। ওদিকে রব্বে কারীম এটা দিয়ে আপনার দিলকে সাফ করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। কি হয় তাইলে? তাজাক্কা। আমি যেন বললাম রব্বুল আলামিন কথা দিলাম আজ থেকে 24 ঘন্টার জিন্দেগি আমি দিল সাফ করব। রব্বে কারীম বলেন তুমি সাফ করতে তো পারবা না, দুটো কাজ যদি করো আমি সাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি জিকির করো তো আমি সাফ করে দিব, তুমি যদি নামাজ পড়ো তো আমি সাফ করে দিব। কি ভাই? এবার জিকির কয় ঘন্টার ইবাদত? হ্যাঁ, শুধু ঘুমের মধ্যে করা যাবে না, আমি অপারগ, আর বাথরুমে ঢুকে করা যাবে না, আর ইনদা মুলাআবা মান নিসা করা যাবে। বাকি তখনও বাথরুমে ঢুকতে যখন আপনি দোয়া পড়বেন, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার নোয়াখালীতে বলছিলেন, বাথরুমে ঢুকার সময় যখন আপনি দোয়াটা পড়বেন আর বের হয়ে যখন দোয়াটা পড়বেন, তো ভিতরের টাইমে রব্বে কারীম আপনাকে জিকির জিকির লিখতে থাকবে। এবার ঘুমাবার সময় যখন পড়বেন আর ঘুম থেকে উঠে যখন আবার পড়বেন, তো ঘুমাবার টাইমটাও আল্লাহ তাআলা ঘুমের ভিতরকার 6 ঘন্টাও রব্বে কারীম জিকির জিকির লিখে দিবেন। এবার কয় ঘন্টা জিকির সম্ভব? কি ভাই? 24 ঘন্টা জিকির সম্ভব না অসম্ভব? যদি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, যদি অসম্ভব হইতো এটা রব দিতেন না। এটা রব কি করতেন না বলেন? কারণ ওয়া যাকারা ইসমা রাব্বি, এটার জন্য রব কোনো টাইম বেঁধে দেন নাই। এটার জন্য রব কোনো কি দেন নাই বলেন? টাইম বেঁধে দেন নাই। সালার জন্য কি আছে? টাইম আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটার জন্য টাইম আছে। কিন্তু জিকিরের জন্য কি টাইম আছে? তেলাওয়াতের জন্য কি টাইম আছে? তাইলে বোঝা গেছে জিকিরের তেলাওয়াতের জন্য যখন টাইম নেই, তাইলে বোঝা গেছে এটাই আমার 24 ঘন্টার কাজ। সুবহানাল্লাহ বলেন। তা আপনি বলবেন হুজুর আমি বাকি কাজ কি আর করবো না, আমি রিক্সা চালাবো না, আমি অটো চালাবো না, আমি ক্ষেত খামারে যাবো না, আমি চাকরি বাকরি করবো না, আমি বুঝি সারাদিন শুধু এই কাজই করতাম। তো রব্বে কারীম যেন বলেন অসুবিধা কি, হাতে কাজ করবা, জবানে এটা করবা। এবার যদি জবানও করা লাগে, তুমি ডাক্তার, জবানও করা লাগে, তুমি ডাক্তার জিজ্ঞেস করতে হবে ভাই আপনি কেমন আছেন, আপনি কি হওয়ার আপনার এটা কি, 24 ঘন্টা তোমার জবানে বলতে হয়। তো তুমি কি করবা? তোমার জন্য সুযোগ আছে, তোমার দিলে তুমি আমাকে রাখবা। কি ভাই? তাহলে জিকিরের টাইম কোনটা? হ্যাঁ, কোনটা? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ, মওতের আগে না মওতের পরে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আয়াতটাকে কিছুটা হলেও কি বুঝে আসছে আমাদের? কাদ আফলাহা মান তাযাক্কা, আয়াতটাকে কিছুটা হলেও বুঝে আসছে। আল্লাহ যেন আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা, আল্লাহুম্মা আতি নুফুসানা বিতাকওয়াহা। রাসূল যখনই আয়াত পড়তেন সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহ আমার দিলটাকে তাকওয়া দিয়ে সাফ করে দাও। আল্লাহ তাআলার ডিকশনারিতে, আল্লাহ তাআলার ইলমে যত শব্দ আছে সফলতা, আল্লাহর ইলমে যত শব্দ আছে সফলতা, সেখান থেকে বাংলা বুঝার জন্য, বান্দাকে সফলতা বুঝাবার জন্য বান্দার আকলে ক্যাচ করবে যেই শব্দ, সুবহানাল্লাহ। আর সামনে 1.5 ঘন্টা বয়ান করব ইনশাআল্লাহ। থাকলে থাকেন, যাইলে যান। আমি একজন, মাকসুদ ভাই আছে 2 জন, আমার কি নাম তোমার, সালেহ আহমদ আছে, এই 3 জন থাকলে আমি 1.5 ঘন্টা বয়ান করব ইনশাআল্লাহ।
আজকে নতুন চ্যালেঞ্জ, যাও। আল্লাহ তাআলার খাজানায় ফালাহ আর বাহবুদির যত শব্দ আছে, সফলতার যত শব্দ আছে, সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে বান্দা বুঝার যোগ্যতার, বান্দার যোগ্যতার শেষ শব্দ সুবহানাল্লাহ বলেন, এটা হলো ফালাহ। এটার কোনো তর্জমা করে পৃথিবীর কোনো ভাষায় কোনো মানুষ শেষ করতে পারবে না, না পারবে না। কি বলছি বলেন? এটার তর্জমা করে ওয়ালা নাবিয়্যুম মিনাল আম্বিয়া ওয়ালা মালাকুম মিনাল মালাইকা। ফালাহুনের তর্জমা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, পৃথিবীর কোনো ফেরেশতার পক্ষেও সম্ভব নয়। ফালাহুনের বান্দার আকলে বুঝার শেষ তর্জমা হলো জান্নাত, সুবহানাল্লাহ। বান্দার বিবেককে বুঝার শেষ তর্জমা কি? এবার জান্নাত কি বান্দা কি বুঝবে? জান্নাত মূলত কি এটা বান্দা বুঝার বিষয় নয়। বান্দা চাঁদের দেশে যাইতে পারবে, লেকিন জান্নাত বুঝতে পারবে না। কি বলছি বলেন? বান্দা সূর্যের উপরে উঠতে পারে, লেকিন মগর জান্নাত কি জিনিস এটা বুঝবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বুঝে আসার বিষয় না, এটা শুধু বিশ্বাসের বিষয়। এটা শুধু কিসের বিষয় বলেন? এটা শুধুই বিশ্বাসের বিষয়। এজন্য লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা কলবে বশর, এটাই হলো কাদ আফলাহা। যেটা কোনো মানুষ বুঝবে না, যেটা কোনো চোখ দেখে নাই, দুনিয়াতে দেখবে না, কোনো কান শুনে নাই, দুনিয়াতে শুনবে না, কোনো দিমাগ বুঝে নাই, দুনিয়াতে বুঝবে না, কোনো দিলে আসে নাই, কারোর দিলে আসবে না। আর এই শব্দের দিকে রব্বে করিম আমাকে প্রতিদিন ডাকেন 20 বার। কতবার বলেন? 20 বার রব আমাকে এই শব্দের দিকে ডাকেন। এক স্বামী যদি তার স্ত্রীকে প্রতিদিন 20 বার ডাকে, এতবার ডাকাডাকি করছো কেন? আর পারি না। স্ত্রী যদি স্বামীকে 20 বার ডাকে, এতবার ডাকছো কেন? আর পারি না। না 20 বার কেউ কাউকে ডাকে না, বলেন 20 বার কেউ কাউকে কি 20 বার কেউ কাউকে ডাকে না। ডাকে না, তার কর্মীকে ডেলি 20 বার ডাকে। আরে ডিসি তার পিয়নকে ডেলি 20 বার ডাকে, টিউনও তার ড্রাইভারকে ডেলি 20 বার ডাকে, মা তার বাবাকে সন্তানকে ডেলি 20 বার ডাকে, সন্তান মাকে ডেলি 20 বার ডাকে। আবার এই শব্দটা বোঝাবার জন্য, বলার জন্য রব্বে করিম ভূমিকা দিয়েছেন। ভূমিকা, আমার কিবরিয়াইর কথা আগে 4 বার বলো, সুবহানাল্লাহ। আমি যে সবচেয়ে বড় এটা আগে 4 বার বলো। এরপরে আমি এই শব্দ শুধু তাদের জন্যই দিয়েছি যারা না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, যারা না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা। এরপরে বলে এবার যারা না নামাজওয়ালা, বলেন যারা ঈমানওয়ালা, যারা নামাজওয়ালা, বলেন এরাই শুধু ফালাহওয়ালা। এরাই শুধু কি ওয়ালা? এরাই শুধু ফালাহওয়ালা। যারা ঈমানওয়ালা, বলেন যারা ঈমানওয়ালা, যারা নামাজওয়ালা, এরাই শুধু কি ওয়ালা? এজন্য রব্বুল আলামিন স্বয়ং নিজেই কাদ আফলাহা শব্দের তাফসীর নিজে করে দিয়েছেন। বান্দা তুমি হাজারো তর্জমা করবা, লাখো ভাষায় লাখো তর্জমা করবা, লেকিন কোনো শব্দ এটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ নয়, এটা পূর্ণাঙ্গ শব্দ নয়। পূর্ণাঙ্গ শব্দ তুমি তো বুঝবা না, লেকিন শুধুই বোধের কাছাকাছি হওয়ার জন্য রব্বে করিম বলেন তোমার আকলে একটু যেন কাদ আফলাহার ঝলক বুঝে, এর জন্য একটা শব্দ রব বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন। 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে এরাই সফল হয়ে গেছে। তাহলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এটাই হলো কাদ আফলাহাল মুমিনুনের আমাদের বুঝে আসা সবচেয়ে কাছের শব্দ।
আমাদের বুঝে আসার শব্দে কাছের শব্দ কোনটা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সফল হয়ে গেছে যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ বলো। এবার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, এর তরজমা কি? এমনি এটা কি? এমনি কি এটা? এটা কি? এটা তো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। এটা তো ফালা তা'লামু নাফসুন, এটা তো নাফসুন নাকিরা, আর নাকিরা তো তাহতা নাফি তাউম্মু। তাহলে ফালা তা'লামু নাফসুন, ফালা ইয়া'লামু মালাকুম মিনাল মালাইকা ওয়ালা ইয়া'লামু নাবিয়্যু মিনাল আম্বিয়া। যেটা কোনো নবীও জানবে না, যেটা কোনো রাসূলও জানবে না, যেটা জিবরিলও জানবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফালা তা'লামু নাফসুন, কে কে জানে, কে কে জানে না? ফালা তা'লামু নাফসুন, লা লা নাফিয়া, নাফসুন নাকিরা। তাহলে কে কে জানবে না? না না, কোনো মানুষ জানবে না, কোনো জিবরিল জানবে না, কোনো ফেরেশতা জানবে না। যেটা শুধু রব বলেন, যেটা শুধু লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা শুধু আমি জানি। সুবহানাল্লাহ। আমরা একটা শব্দ শুনতে 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 কিছুটা আমাদের ধারণার জন্য আসছে, ও একটা জান্নাত। কিছুটা আমাদের কি আসছে বলেন? একটা শব্দ আমাদের কলিজা মোটামুটি একটা আসছে, জান্নাত। লেকিন রব বলতে গিয়ে বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেটার প্রস্থ জমিন থেকে আসমান। তো প্রস্থ যদি জমিন থেকে আসমান হয়, এটার দৈর্ঘ্য কত? কি? তাইলে বোঝা গেছে কাদ আফলাহার তরজমা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। শুধু আমি এতটুকু বলবো, তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর আলাইহির রাহমা এক শব্দ দিয়ে এটাকে বোঝাবার চেষ্টা করেছেন যে কাদ আফলাহা মানে একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যায়, আর একজন মানুষ তার জীবনে সমস্ত অপছন্দ থেকে বেঁচে যায়। এটা দিয়ে যেই তরজমা তিনি করলেন, এর মেজদাক শুধুই জান্নাত। দুনিয়াতে কোনো মানুষের পক্ষেই তার জীবনের সব চাওয়া পুরো হবে না। যদি কোনো মানুষের পক্ষে সব চাওয়া পুরা হতো, তো তিনি থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমাদের দিমাগে কোটি 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 সেল আছে বুঝার জন্য। বিজ্ঞান বলে পৃথিবীতে সবচেয়ে বেশি সেল যার উন্মোচিত হয়েছিল দুনিয়াতে, এটা হলো বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী কি? আর বিজ্ঞান বলে তার 10% কোষ উন্মোচিত হয়েছে। কত কোষ? 10% কোষ কি হয়েছে বলেন? যদি বিজ্ঞান না হয়ে ইসলামকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি সেল উন্মোচিত হয়েছে কার, উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিউটন তো দ্রব্যে দ্রব্যে মিলিয়ে কি হয় এটা বলেছে, আর রাসূল দ্রব্য ছাড়া শুধু আমাদের শব্দ দিয়ে কি হয় সেটা বলেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল তো একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে এটা বলে দিয়েছে। কি? রাসূল তো একটা সেজদা দিলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে এটা বলে দিয়েছে। আর নিউটন কি বলছে বলেন? পজিটিভ নেগেটিভে কি হয় এটা বলেছে। কথা বলে না। চুম্বক আর লোহায় কি হয় এটা বলেছে। কি বলেছে? এই পদার্থ মিললে কি হয় এটা বলেছে। লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমার এক সেজদাতে কি হয় এটা বলেছে। কি ভাই? তো কারটা বেশি খুলছে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওদের চাঁদে যাওয়া আপনার কাছে এটা আছে অনেক আশ্চর্য। আজকে পৃথিবী অনেক আশ্চর্য, অনেক আশ্চর্য, অনেক আশ্চর্য। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 7 আসমান ভেদ করে আরশ আজিমে যাওয়া আরো আশ্চর্য। সুবহানাল্লাহ বলো। কি? মুহাম্মদুর রাসূল তো 7 আসমান ভেদ করে আরশ আজিমে চলে গেছেন, তো সেটা কত আশ্চর্য। সুবহানাল্লাহ বলে না। তাইলে
قد أفلح من تزكى পড়েন قد أفلح من تزكى কামিয়াব হয়ে গেছে সে নফসকে পরিষ্কার করেছে যে সুবহানাল্লাহ বলেন এই শব্দটা তো বুঝছেন কম আজ কম এর তো বুঝছেন কম আজ কম হ্যাঁ এর বেশি বোঝা আমার পক্ষে সুযোগ নেই আমার পক্ষে নবীর পক্ষে সুযোগ নেই আমার পক্ষে সুযোগ আমি শুধু এই শব্দ বুঝতেছি শব্দের তরজমাটা বললাম قد أفلح সফল হয়ে গেছে সে বলেন সফল হয়ে গেছে সে তাজাক্কা দিলটাকে শিরিক থেকে কুফরি থেকে বেদাত থেকে জাহালত থেকে মাওলানা তখন বড় সুন্দর বলছিলেন 1 ঘন্টা বললে ভালো ছিল একজন থাকলে একজন শুনতো জরুরি কথা আর কেউ শুনে না দামি কথা বললে কেউ শুনে না না আপনি কোথায় আছেন দেশে নামেন না বছরে একবার নামছেন অনেক সুন্দর কথা বলেছে মাশাআল্লাহ قد أفلح من تزكى রব্বুল আলামিন বলেন দিলটাকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে কি থেকে সাফ করেছে শিরিক থেকে সাফ করেছে তার দিলে আর শিরিক নাই কি থেকে সাফ করেছে কুফরি থেকে সাফ করেছে কি থেকে সাফ করেছে হব্বে যা থেকে সাফ করেছে হব্বে মাল থেকে সাফ করেছে ফখর কিবরিয়া বুগদগি বচ্চাগায় থেকে সাফ করেছে গুনাহের ময়লা থেকে দিলটাকে সাফ করেছে বলেন গুনাহের ময়লা থেকে দিলটাকে সাফ করেছে দিলে ময়লা হয় 4 অঙ্গ দিয়ে দিলে ময়লা হয় দিলে ময়লা হয় কয় অঙ্গ দিয়ে আবার বলেন দিলে ময়লা হয় কয় অঙ্গ দিয়ে জবান দিয়ে দিলে ময়লা হয় চোখ দিয়ে দিলে ময়লা হয় কান দিয়ে দিলে ময়লা হয় দিমাগ দিয়ে দিলে ময়লা হয় বলেন দিলে ময়লা হয় কয় অঙ্গ দিয়ে এজন্য কুকথা বলবো না কুকথা শুনবো না কুচিন্তা করবো না কুকাজ করবো না এই 4টা কু থেকে যদি তোমার দিলটাকে সাফ করতে পারো তাহলে তাজাক্কা হয়ে গেল তোমার দিল হয়ে গেল দিল হয়ে গেল কি বলেন বলেন কুকথা বলবো না কুচিন্তা করব না কুদৃষ্টি দিব না কুকর্ম করব না কয়টা কু বলেন 4টা কু কু ক দীর্ঘকার কু বলেন এই 4টা কু থেকে যদি দিলটাকে সাফ করতে পারেন তো দিলটা হয়ে যাবে তাজাক্কা দিল হয়ে যাবে কি যেমন এই কথাটা আমি শুনছিলাম আজ থেকে ধরেন 1993 সালে শুনছি হযরত মাওলানা সাঈদ খান সাহেব রাহিমাহুল্লাহর বয়ান থেকে চট্টগ্রাম লাভলিং মসজিদে ঢাকা ইজতেমার পরে ওখানে ওলামাদের একটা ইজতেমা ছিল হযরত মাওলানা সাঈদ খান রাহিমাহুল্লাহ তাআলা এই তার জবান থেকে প্রথম এই কথাটা আমি শুনি যে কলব হলো মারেফাতের দরিয়া মারেফাতের জায়গা মারেফাতের সাগর মারেফাতের মহল আল্লাহকে চিনার জায়গা কোনটা বলেন এজন্য ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান বিজ্ঞান কলব বলতে কোনো শব্দ মানে না কি বলছি বলেন বিজ্ঞান কলব বলতে কোনো শব্দ কি মানে না বিজ্ঞান বলে ব্রেন এবং হার্ট বিজ্ঞান কি বলে ব্রেন এবং কি হার্ট লেকিন ইসলাম ব্রেন আর হার্টকে যেমন মানে আরেকটা জিনিস মানে কলব আপনি প্রশ্ন করবেন হুজুর কলব কোনটা প্রশ্ন হুজুর কলব কোনটা উত্তর হলো বিজ্ঞান যাকে হার্ট বলে বলেন বলেন ওই হার্টের 2 কাজ বলেন হার্টের কয় কাজ হার্টের বহিরাবরণে এক কাজ হার্টের ভিতরে আরেক কাজ হার্টের বহিরাবরণ বাহিরের যে কাজটা এটা হলো হার্ট ভিতরের যে কাজটা এটা হলো কলব সুবহানাল্লাহ বলেন যেমন জিহ্বা বিজ্ঞান বলে জিহ্বার 3 কাজ বিজ্ঞান বলে জিহ্বার 3টা কাজ আছে জিহ্বার কয়টা কাজ 3টা বিজ্ঞান কি বলে 1 নম্বর জিহ্বা খাবার নেড়ে ছেড়ে ভিতরে দেয় এটা হলো জিহ্বার প্রথম কাজ এরপরে জিহ্বা স্বাদ আস্বাদন করে এটা জিহ্বার দ্বিতীয় কাজ এরপরে জিহ্বা কথা বলে এটা জিহ্বার 3টা কাজ
আর কোরআন বলে জিহ্বার চতুর্থ কাজ হলো জিহ্বা জিকির করে। এখন সারা পৃথিবীর সব বিজ্ঞানীকে একসাথে জিজ্ঞেস করেন যে জিহ্বার আর কোনো কাজ আছে না, জিহ্বা বলবে কোরআন, ওরা বলবেন না জিহ্বার আর কোনো কাজ নেই। জিহ্বার কি নাই বলেন? জিহ্বার আর কোনো। ঠিক তেমনি ভাবে বিজ্ঞানকে জিজ্ঞেস করেন মানব দেহে হার্ট কোনটা, এটা তো বলবে এটা কি করে, এটা পুরো শরীরে রক্ত সঞ্চালন করে। পুরো শরীরে কি করে বলেন? ওরা বলবে রক্ত সঞ্চালন করে, এটা হলো এটার কাজ। এবার ওই বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন আচ্ছা মানুষ ভালোবাসে কোন অঙ্গ দিয়ে? কই আমাদের বিজ্ঞানে তো এই কথা লেখা নাই। ডাক্তার আপনাদের হাসপাতালে যে হিউম্যান বডির মানচিত্র আছে ওখানে কাল বলতে কোনো শব্দ আছে? আপনি আপনার মোবাইলে এখন সার্চ দেন, মোবাইলে ইউটিউবে ঢুকে ফেসবুকে ঢুকে হিউম্যান বডি দিয়ে দেন, ওখানে কাল বলতে কোনো শব্দ নাই। এবার ওকে জিজ্ঞেস করেন আচ্ছা মানুষ পায়ে ব্যথা পেলে এখানে হাত দেয় কেন? কি কেউ মারা গেলে এখানে হাত দেয় কেন? উফ, এখানে হাত দেয় কেন? এটার উত্তরে বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বলেন এটার উত্তরে বিজ্ঞান হয়ে যাবে কি বলেন? এটার উত্তরে বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। কথা কি লেগে এত দূরে গেলাম? কি লেগে? তাইলে বোঝা গেছে এখানে একটা জিনিস আছে। সবাই বলেন, এই বলেন এখানে একটা জিনিস কি? আবার কোন বলো, হাত দাও, আঙ্গুল দাও, বলো এখানে একটা জিনিস আছে। বলো এই বাম স্তনের নিচে এখানে একটা জিনিস আছে। কোন কি কইছি? কোন এখানে একটা জিনিস কি? ওটার ইংরেজি নাম হার্ট। ওটার ইংরেজি নাম কি? আরবি ভার্সন কলব। সুবহানাল্লাহ বলো। আরেক নাম নফস, আরেক নাম কি বলেন? এবার আপনি বলবেন হুজুর নফস কোনটা? তাইলে হার্ট কোনটা? হার্ট যেটা এইভাবে করে, এটা হলো কি বলেন? এবার ওটার ভিতরের দুইটা কাজ আছে। বলেন ভিতরে কয়টা কাজ? একটা কাজ হলো মানুষকে, একটা দিক হলো মানুষকে গুনাহের প্রতি ধাবিত করে, গুনাহকে তার কাছে প্রিয় করে তোলে। বলেন গুনাহকে তার কাছে কি প্রিয় করে তোলে। আরেকটা হলো নেকিকে প্রিয় করে তোলে। কলবের যেই কাইফিয়ত, হার্টের যেই কাইফিয়ত গুনাহকে প্রিয় করে তোলে, আকর্ষণীয় করে তোলে, এটার নাম নফস। যেই কাইফিয়ত এই হার্টকে, এইটাকে যেই কাইফিয়তে যেই অবস্থানটা নেকিকে প্রিয় করে তোলে, গুনাহকে অপ্রিয় করে তোলে, এটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। এই জন্যই হে মুকাল্লিবাল কুলুব ওয়ামা সুমিয়াল কলবু ইল্লা লিয়াতাকাল্লাবা। কলবকে কলব বলে কেন? এটা শুধুই উলট পালট হয়। বলেন এটা শুধু কি হয় বলেন? এই এখন কিন্তু একটু ওয়াজ ভাল লাগে, ভাল লাগে না? ভাল লাগে না বলেন? এখন একটু ভাল লাগে, একটু পরে আবার ফেসবুক ভাল লাগবে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে যেটা উলট পালট হয়ে যায়, বলেন ওমা সুমিয়াল কলবু ইল্লা লিয়াতাকাল্লাবা, কলব পরিবর্তন হয়, এই জন্য এটাকে কলব বলে। এবার সবাই বুঝে থাকলে বলেন তো দেখি, সবার দিলে কলব আছে না নাই? না আগে এটা বিশ্বাস করেন আছে না নাই? যদি নাই থাকে আপনার কাছে মাঝে মাঝে নামাজ ভাল লাগে কেন? এবার নফস আছে না নাই? যদি নফস নাই থাকে তো মাঝে মাঝে ফেসবুক ভাল লাগে কেন? গরুর কাছে তো নামাজও ভাল লাগে না, ফেসবুকও ভাল লাগে না। তাহলে বুঝা গেছে গরুর নফস নাই, কলব নাই, লেকিন গরুর আছে শুধুই হার্ট। গরু আছে শুধুই কি বলেন? কুকুরের, বাঘের আর ভল্লুকের শুধুই কি আছে বলেন? শুধু হৃদযন্ত্র আছে। বাংলা বলে হৃদযন্ত্র, বাংলা বললে কি যন্ত্র? হৃদযন্ত্র আছে। ওদের হৃদয় নাই, হৃদযন্ত্র আছে। মনে হয় বুঝেন নাই কথা। ওদের কি আছে বলেন? হৃদয় নাই, কি আছে বলেন? এই জন্য ওদের আপনাদের ওই যে বিজ্ঞানের ভাষায় হৃদয় বলতে কোনো শব্দ নাই, হৃদযন্ত্র আছে। কি আছে? হৃদযন্ত্র আছে, যেটাকে বাংলা ভাষায় আমরা হৃদয় বলি,
ওটারই আরেক ভাষা দিল, ওরাই আরেক ভাষা কি বলেন দিল, ওটারই আরেক ভাষা কল, ওটারই আরেক ভাষা নফস। সুবহানাল্লাহ। কয় না যেটা আপনাকে মাঝে মাঝে ভালোটাকে ভাল লাগে এটা হলো কলব, যেটা খারাপটাকে ভাল লাগায় এটা হলো কি। এবার এই নফসকে, এই নফসেই সেই নফস, বলেন এই নফসেই সেই নফস যেটা ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, যেটাকে রব নফসের কসম খেয়েছেন। আমি নফসের কসম খেয়ে বলি, বলেন ওয়ানাফসিন, আমি নফসের কি খেয়ে বলি, কসম খেয়ে বলি। তাইলে বোঝা গেছে মানব দেহে একটা অঙ্গ আছে যেটার নাম কি। এবার মজার বিষয় হলো নফসের মধ্যে দুই যোগ্যতা আছে। কোন কয় যোগ্যতা? এবার কোন গরুর নফস নাই, বলেন গরুর কি নাই, বলেন গরুর নফস নাই। এবার কুকুরের নফস নাই, ছাগলের নফস নাই। নফস আছে কার? নফস আছে মানুষের। এবার নফসের যোগ্যতা কয়টা? দুইটা। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর হলো গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা। কয়টা যোগ্যতা আছে? কি কি? গুনাহ করার যোগ্যতা, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা। এবার প্রশ্ন, গুনাহ করার যোগ্যতা নফসের বেশি না নেকি করার যোগ্যতা বেশি? উত্তর, গুনাহ করার যোগ্যতা বেশি। 2 নাম্বার, গুনাহ করার যোগ্যতা আগে না গুনাহ না করার যোগ্যতা আগে? বলেন গুনাহ করার যোগ্যতা আগে। এবার 3 নাম্বার, গুনাহ করতে কি নফসকে কাউকে শিখিয়ে দিতে হয়? হ্যাঁ, গুনাহ করতে কি শিখাইতে হয়? এবার বলেন নেকি করতে। গুনাহ বান্দার নফসের সাথে, নফসের তিনতের সাথে গুনাহ এভাবে কি মিশিয়ে দেওয়া হয়েছে, এটাকে নতুন করে কাউকে শিখিয়ে দিতে হয় না। এজন্য জেনা পৃথিবীর কাউকেই কেউ শিখাইতে হয় না। কি বলছি? এই যে মুশরিকিনকে শিরক পৃথিবীর কেউ শিখায় নাই, এটা নফসের সাথে মিলায়া দিছে। নফসের সাথে কি দিছে বলেন? নফসের মাটির সাথে এটা কি করছে? মিলায়া দিছে। এটাকে যোগ্যতা দিছে আগে, যোগ্যতা দিছে কি আগে। এবার শুধুই আমাদেরকে আল্লাহ তাআলা নফসকে গুনাহ করার যোগ্যতা যেভাবে দিয়েছে, এবার গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা, নেকি করার যোগ্যতা আল্লাহ তাআলা সেভাবেই নফসের মধ্যে ঢেলে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বলেন ফাআলহামাহা। তাহলে কি বুঝলাম আমরা? নফসের কয় যোগ্যতা আছে? কি কি? গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। বলেন আবার বলেন, গরুর কয় যোগ্যতা আছে? আছে, গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু ওটা গুনাহকে গুনাহ বলে না। ওই গুনাহ ওটাকে কি বলে না? গরু জিনা করে না, গরু এক বিবিতে বস করে। হ্যাঁ কেন না? ছাগলে তো এক বিবিতে বস করে। তাহলে এই হারামি কত গুনাহ করছে জীবনে, লেকিন তার গুনাহ গুনাহ নয়। বলেন তার গুনাহ কি নয়? বলেন কেন তার গুনাহ গুনাহ নয়? তাকে এক যোগ্যতা দিয়েছে, 2 যোগ্যতা দেয় না, এই জন্য তার গুনাহ গুনাহ নয়। ফেরেশতাকে শুধুই নেকির যোগ্যতা দিছে, ওই বেচারারে গুনার যোগ্যতাই দেয় নাই। সারা পৃথিবীর সব সুন্দরীরে এক রুমে দিয়ে এক ফেরেশতারে ঢুকায় দিলে চোখ তুলিও তাকাইতো না। কেন? বাস ফয়সালা হয়ে গেছে। কাদ আফলাহা মান তাযাক্কা। এবার গুনাহ করার যোগ্যতাকে যদি তুমি বাদ দাও, গুনাহ করার যোগ্যতাটাকে যদি জলাঞ্জলি দাও, গুনাহ করার যোগ্যতাকে যদি মাগলুব করে ফেলো, গুনাহ করার যোগ্যতাকে যদি যোগ্যতা থেকে যদি তুমি বের হয়ে এসে শুধুই নেকি দ্বারা দিলটাকে সাফ করো, যাও তুমি কামিয়াব হয়ে গেছো। ক্লিয়ার? কি বলে? পরিষ্কার হয়েছে তো? সবার জন্য হয়েছে তো? তাহলে কয়টা যোগ্যতা দিছে বলেন? কি কি? গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। আবার বলেন গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। আমরা এখানে যতজন আছি মুআজ্জাল্লাহ, নামাজ না পড়ার যোগ্যতাও আছে না নাই? কালে ফজরে যদি আমরা না উঠেন, কে উঠে বলুন? তাহলে এই যোগ্যতা আমরা আছে। আর আলহামদুলিল্লাহ আপনি যদি ফজরে উঠেন, তারপরে কি কে ঘুম পাড়াবে? এই দুটো সমান তালে আছে কিনা বলেন? তাহলে ফজরে ঘুমাবার যোগ্যতাও আছে, উঠার যোগ্যতাও কি? এবার যদি তুমি ফজরে
ঘুমাবার যোগ্যতাকে জলাঞ্জলি দিয়ে উঠে যাও। তাইলে আল্লাহ তাআলা বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবার সে কামিয়াব হয়ে গেছে। এবার সে কি হয়ে গেছে বলেন? তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা আছে না নাই? মুআজ্জাল্লাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও আছে না নাই? এখানে সবাই বলেন, নিজে নিজে বলেন, 5 ওয়াক্ত নামাজ না পড়ার যোগ্যতাও আছে না নাই? এবার পড়ার যোগ্যতাও আছে না নাই? এবার না পড়লে সফল না বিফল? আর এবার পড়লে একটু বুঝে এসে গেছে। আমি কি বুঝতে পারছি? তাহলে রোজা রাখার যোগ্যতা আছে না নাই? এবার যারা রাখে না, না রাখার যোগ্যতাও আছে না নাই? এবার না রাখলে বিফল, রাখলে একটু বুঝে গেছে। এটাকে আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সে। এই কামিয়াবি কোন কামিয়াবি এটা রব ছাড়া কেউ জানে না। আমরা শুধু এতটুকু তর্জমা করব, জান্নাতে ঢুকে গেছে সে, সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। وأما من زحزح عن النار وأدخل الجنة فقد فاز। এজন্য পৃথিবীতে যাকে যত সফল বলবেন আপনি, ইনি সফল। কালকে মহাকাশে যারা বিচরণ করছে এরা কি পরিমাণ সফল বুঝেন না? শব্দের গতি থেকে 36 গুণ বেশি দ্রুতগামী যানে যারা উঠছে, এই দ্রুতগামী যান যারা বানিয়েছে এরা কি পরিমাণ সফল। লেকিন সব সফলতা শুধুই নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ, এরপরেই বিফল। আর কাদ আফলাহা বলে রব্বে করিম যে সফলতা বলেছেন, এই সফলতা আজ থেকে শুরু হবে, মওতের পরে প্রকাশ পাবে, আর জীবনে কখনো শেষ হবে না। কি ভাই? তাহলে এরা সফল না কাদ আফলাহা মান তাযাক্কা ওয়ালা সফল? জোরে বলে। এজন্য মুসলমান ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই, মুসলমান যুবক ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই, ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই। ইসলাম কি করছে? বিজ্ঞান তো এটা করছে, ইসলাম কি করছে? বিজ্ঞান তো এখানে পর্যন্ত পৌঁছে গেছে, ইসলাম কি করছে? ইসলাম করছে যেটা, সেটা বিজ্ঞান করে নাই, এবং বিজ্ঞান কিয়ামত পর্যন্ত পারবে না সেটা করতে। সেটা কি বলেন? বিজ্ঞান এমন কিছু কাজ করছে যেই কাজের সফলতা পৃথিবীতে যারা গেছে, এর বাইরে পৃথিবীতে আর কয়জনে পাবে জানা নাই। আপনি কি মনে করেন চাঁদের দেশে মানুষ যাইয়া ওখানে বসবাস শুরু করে এবার প্রত্যেক বছর 1000 করে সারা পৃথিবী থেকে নিয়ে ওখানে বসবাস করাবে? যদি এটাও করায় তবুও আমরা বলবো এটাও সফলতা নয়, মনে হয় বুঝেন না? তবুও আমরা বলবো এটাও সাময়িক সফলতা, এটাও দুনিয়ার সফলতা। এই সফলতার পরে চূড়ান্ত সফলতা হবে না। আর আমরা যদি আমাদের এই ভাঙ্গা চাটাইয়ের উপরে, ভাঙ্গা ঘরে ভাঙ্গা চাটাইয়ের উপরে ঘুমাই আর এই কাজটা করি, তা আমরা চূড়ান্ত সফল। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এজন্য পড়েন, আমার সাথে পড়েন, কাদ আফলাহা মান তাযাক্কা। পড়েন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আবার বলেন, জিকির করে যে, নামাজ পড়ে যে। আবার বলেন। তাইলে আমার জীবনে যেমন আগামীকাল 12 তারিখে আমার উপরে কিন্তু রোজা নাই, 12 তারিখে কিন্তু আমার উপরে হজ নাই, বুঝেন না? কালকের 12 তারিখে আমার উপরে সরাসরি জিহাদও নাই, কালকের 12 তারিখে আমার উপরে কি নাই? যাকাতও নাই। তাহলে কালকের 12 তারিখে আমার কাজ কয়টা? এরপরের দিন আমার কাজ কয়টা? এবার 12 তারিখের 24 ঘন্টায় আমার কাজ কয়টা? এবার 24 ঘন্টার 1440 মিনিটেই প্রতিটা মিনিটে আমার কাজ কয়টা? এবার 1440 মিনিট ইন্টু 60, 86,400 সেকেন্ড। এবার 86,400 সেকেন্ডে আমার কাজ কয়টা? আমার কাজ হলো 3টা। সুবহানাল্লাহ বলো। 1 নাম্বার কাজ হলো তাযাক্কা, আমি আমার দিলটাকে সাফ রাখবো, এটাকে গুনার আমিজাজ থেকে বাঁচাবো, গুনার আমিজাজ বাংলা মিশ্রণ থেকে বাঁচাবো,
গুনাহ দিয়ে এটাকে আলুদা করব না, গুনাহ দিয়ে এটাকে নষ্ট করব না। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো যতক্ষণ সাধ্যে কুলায় ততক্ষণ জিকির করব। এবার 3 নাম্বার কাজ হলো আগামীকালের 24 ঘন্টা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ব। সুবহানাল্লাহ। তাহলে আমার সফল মানুষের পরিচয় কয়টা বলেন? আবার বলেন কয়টা? আগামীকালকে রোজা রাখা, আগামীকালকে যাকাত দেওয়া, আগামীকালকে হজ করা। আগামীকালকে হজ করা সফল মানুষের পরিচয়। আচ্ছা, একজন সফল মানুষ যদি আগামীকালকে হজ করে হবে? একজন সফল মানুষ যদি আগামীকালকে রমজান রোজা রাখে হবে? তাহলে বোঝা গেছে সফল মানুষের পরিচয় আল্লাহ, সফল মানুষের পরিচয় যে 24 ঘন্টা দিলের দিকে খেয়াল রাখে, এটাতে যেন ময়লা না লাগে। সুবহানাল্লাহ বলেন। বলেন সফল মানুষের 1 নম্বর কাজ কি বলেন? দিলের দিকে কি রাখে? এটাতে যেন কি না লাগে, এটাতে যেন ময়লা না লাগে, এটা যেন চোখের লেনে ময়লা না ঢুকে। 2 নাম্বার কানের লেনে ময়লা না ঢুকে। 3 নাম্বার জবানের লেনে ময়লা না ঢুকে। 5 নাম্বার দিমাগের লেনে ময়লা না ঢুকে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারি নাই। এরপরে 2 নাম্বার কাজ কি? ওয়াযাকারা ইসমা রাব্বিহি। এটা না 24 ঘন্টা যতক্ষণ মনে পড়ে ততক্ষণ এটা তার রবকে জিকির করে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কখনো আলহামদুলিল্লাহ, 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 কখনো আল্লাহু আকবার। এবার এই জিকিরগুলো টাইম হলো আগামী রমজান, জিলহজ মাস, জিলকাদা, রজব, শাওয়ালে, শাবানে, রাত 3টা বাজে, রাত 2টা বাজে, সকাল 10টা বাজে। তো টাইম কতক্ষণ? তো 2টা তো পাইয়া গেলেন। তাজাক্কা কত টাইমে? ওরে কত 2 টাইমে। দিল চাপ করা কত টাইমে? সব টাইমে। এবার জিকির কত টাইমে? এবার ফাসল্লা কত টাইমে? কয় দিনে 5 বার? 24 ঘন্টা কয়বার? এবার বলেন এই আয়াতের সাথে জীবনের সাথে মিলান। তাহলে 24 ঘন্টা আমার ডিউটি মূলত কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার তাজাক্কা, 2 নাম্বার ওয়াযাকারা ইসমা রাব্বিহি, 3 নাম্বার ফাসাল্লা। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টার জিম্মাদারি এই 3টা যে আদায় করে, রব বলেন এটাকে কথা দিলাম কাদ আফলাহা, এটা কামিয়াব অবশ্যই হয়ে গেছে। আর এটাকে বুঝাবার জন্য সূরাতুশ শামসের মধ্যে রব্বে কারীম 11টা কসম খেয়েছে। কয়টা? তাহলে আমার দিলকে পাহারাদারি করতে হবে কয় ঘন্টা? কতক্ষণে পাহারাদারি করতে হবে? আমার চোখের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? আমার কানের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? আমার ব্রেনের লাইনটাকে পরিষ্কার, আরে জবানের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? এবার দিমাগের লাইনে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? এবার আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কয় ঘন্টা? 24 ঘন্টার কয় ঘন্টা? 24 ঘন্টার 24 ঘন্টাই 1440 মিনিটের 1440 মিনিটেই। এবার 86,400 সেকেন্ডের 86,400 সেকেন্ডে। তাহলে আমার জিন্দেগির কাজ তাজাক্কা, আমার জিন্দেগির কাজ হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি। এটা চলছেই চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য জিকির কখনো কালিমায়ে তাইয়্যিবা দিয়ে হবে, কখনো তাসবিহ দিয়ে হবে, কখনো তাহমিদ দিয়ে হবে, কখনো তাকবীর দিয়ে হবে, কখনো কোরআন কারীমের তেলাওয়াত দিয়ে হবে। সুবহানাল্লাহ। এজন্যই তো সূরা ফাতিহা পড়ার জন্য কোনো টাইম নাই। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়ার কোনো কি নাই? টাইম নাই। এজন্যই তো তেলাওয়াত কোরআনের জন্য কোনো টাইম নাই। তেলাওয়াত কোরআনের কোনো টাইম আছে? এটা কিসের মধ্যে পড়ে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি। এজন্য যখনই মনে উঠে যখনই ভাল লাগে তখনই, হালতে হায়েজ আর হালতে নেফাস ছাড়া, হালতে জানাবত ছাড়া, যখনই ভাল লাগে তখনই
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন। ওয়া যাকারা ইসমা রাব্বির উপরে উঠতে থাকবেন উঠতে থাকবেন। এদিকে আপনি এটা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, ওদিকে রব্বে কারীম এটা দিয়ে আপনার দিলকে সাফ করতে থাকবে করতে থাকবে করতে থাকবে। কি হয় তাইলে তাজাক্কা, আমি যেন বললাম রব্বুল আলামিন কথা দিলাম আজ থেকে 24 ঘন্টার জিন্দেগি আমি দিল সাফ করব। রব্বে কারীম বলেন তুমি সাফ করতে তো পারবা না, দুটো কাজ যদি করো আমি সাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি জিকির করো তো আমি সাফ করে দিব, তুমি যদি নামাজ পড়ো তো আমি সাফ করে দিব। এবার জিকির কয় ঘন্টার ইবাদত? হ্যাঁ, শুধু ঘুমের মধ্যে করা যাবে না, আমি অপারগ, আর বাথরুমে ঢুকে করা যাবে না, আর ইনদা মুলাআবা মান নিসা করা যাবে। বাকি তখনও বাথরুমে ঢুকতে যখন আপনি দোয়া পড়বেন, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার নোয়াখালীতে বলছিলেন, বাথরুমে ঢুকার সময় যখন আপনি দোয়াটা পড়বেন আর বের হয়ে যখন দোয়াটা পড়বেন, তো ভিতরের টাইমে রব্বে কারীম আপনাকে জিকির জিকির লিখতে থাকবে। এবার ঘুমাবার সময় যখন পড়বেন আর ঘুম থেকে উঠে যখন আবার পড়বেন, তো ঘুমাবার টাইমটাও আল্লাহ তাআলা ঘুমের ভিতরকার 6 ঘন্টাও রব্বে কারীম জিকির জিকির লিখে দিবেন। এবার কয় ঘন্টা জিকির সম্ভব? কি ভাই 24 ঘন্টা জিকির সম্ভব না অসম্ভব? যদি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, যদি অসম্ভব হইতো এটা রব দিতেন না, এটা রব কি করতেন না বলেন? কারণ ওয়া যাকারা ইসমা রাব্বি, এটার জন্য রব কোনো টাইম বেঁধে দেন নাই, এটার জন্য রব কোনো কি দেন নাই বলেন? টাইম বেঁধে দেন নাই। সালার জন্য কি আছে? টাইম আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটার জন্য টাইম আছে। কিন্তু জিকিরের জন্য কি টাইম আছে? তেলাওয়াতের জন্য কি টাইম আছে? তাইলে বোঝা গেছে জিকিরের তেলাওয়াতের জন্য যখন টাইম নেই, তাইলে বোঝা গেছে এটাই আমার 24 ঘন্টার কাজ। সুবহানাল্লাহ বলেন। তা আপনি বলবেন হুজুর আমি বাকি কাজ কি আর করবো না, আমি রিক্সা চালাবো না, আমি অটো চালাবো না, আমি ক্ষেত খামারে যাবো না, আমি চাকরি বাকরি করবো না, আমি বুঝি সারাদিন শুধু এই কাজই করতাম। তো রব্বে কারীম যেন বলেন অসুবিধা কি, হাতে কাজ করবা, জবানে এটা করবা। এবার যদি জবানেও করা লাগে, তুমি ডাক্তার, জবানেও করা লাগে, তুমি ডাক্তার জিজ্ঞেস করতে হবে ভাই আপনি কেমন আছেন, আপনি কি হওয়ার করেন, আপনার এটা কি, 24 ঘন্টা তোমার জবানে বলতে হয়। তো তুমি কি করবা? তোমার জন্য সুযোগ আছে, তোমার দিলে তুমি আমাকে রাখবা। কি ভাই তাহলে জিকিরের টাইম কোনটা? হ্যাঁ কোনটা? মওতের আগে না মওতের পরে? মওতের আগে না মওতের পরে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আয়াতটাকে কিছুটা হলেও কি বুঝে আসছে আমাদের? কাদ আফলাহা মান তাযাক্কা, আয়াতটাকে কিছুটা হলেও বুঝে আসছে। আল্লাহ যেন আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা, আল্লাহুম্মা আতি নুফুসানা বিতাকওয়াহা। রাসূল যখনই আয়াত পড়তেন সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহ আমার দিলটাকে তাকওয়া দিয়ে সাফ করে দাও। আগামী মঙ্গলবার আমরা কোথায় আসবো? লাকসাম পাইলট স্কুলে আগামী মঙ্গলবার। যারা সুযোগ পান আবার আসবে বলেন ইনশাআল্লাহ। এরপরে মাসে একবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা, মাসে একবার প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার, প্রত্যেক ইংরেজি মাসের কি শেষ শনিবার আলহামদুলিল্লাহ সেখানে এই ব্রাশ দিয়ে দিয়ে দিলগুলোকে সাফ করার চেষ্টা করা হয়। কি করা হয় বলেন? আপনার কাপড় পরিষ্কার করে। ধোপার কাজ কি? ধোপার কাজ কি? এবার গাড়ি ওয়াশরুমে দিলে কি হয়? গাড়ি ওয়াশ করে। কম্বল ড্রাই ওয়াশে দিলে কি হয়? তো কম্বল ড্রাই ওয়াশে দিলে আর ডেন্টালিস্টের কাছে দাঁত দিলে দাঁত কি হয়? তা আমার খাল পরিষ্কার করবো কে? এটাও তো মাঝে মাঝে দরকার। আর দরকার না বলেন? এই জন্য মাঝে মাঝে তাবলীগে 3 দিন যাবেন। এবার আর ইনশাল্লাহ কন মা গো মা, মাঝে মাঝে কোথায় যাবেন বলেন? তাবলীগে 3 দিন যাবেন। এরপরে মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন বলেন ইনশাআল্লাহ। ঢাকাওয়ালাদের জন্য অনেক সুবিধা। ঢাকাওয়ালাদের তো আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাবাড়ি শায়েখ আছেন, আমাদের ঢালখান খাজুদ্দৌলা আছেন, আমাদের মুফতি দারুল আশরাফ হুজুর আছেন, মুফতি আবু সাইদ হুজুর আছেন, কত খানকা আছে। লেকিন গ্রামে তো আমরা বেচারাটা তো কিছু নেই। বাস্তব না বাস্তব? তাহলে মাঝে মাঝে বৃহস্পতিবারে নোয়াখালী আরে লাকসাম মার্কাজে যাবেন তো ইনশাআল্লাহ। কি লেগে যাবেন? ওই যে মুরব্বী বলতেছে দিল পরিষ্কার করার জন্য।
শেষ শনিবারে সুদর্ণপুর ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শেষ শনিবারে কোথায়? সুদর্ণপুর। আল্লাহ তৌফিক দিলে মাঝে মাঝে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলগুলোকে সাফ করে দেন। আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে যারা যতভাবে সাজিয়েছেন আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আপনারা যারা আসছেন, পরে যারা আসছেন, তাদের মুজাহাদা একটু বেশি হয়ে গেছে। আগলার তো মোটামুটি বসা ছিল, যারা চলে গেছে তারা যায় ফেসবুক চালু করে ফেলছিল মোটামুটি, কিন্তু আল্লাহ পাক সেখান থেকে আবার কি দিছে, ফিরে আনছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের মুজাহাদার বরকতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শুধু এই কথাগুলো আমার এই কিতাব থেকে, আমি যা বলছি সব আমার এই কিতাব থেকে। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এটা আমার জীবনের নেশা হয়ে গেছে, এটা আমার জীবনের নেশা। আলহামদুলিল্লাহ বল। তো এটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য, আমাদের গাড়িতে আছে, যদি কেউ পারেন নিয়ে যাবেন। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লাহ তাআলা কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী কালকেও আপনাদের এই মাহফিল আছে। আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব ঢাকা, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব ঢাকা, আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি ঢাকা, মাওলানা আবুল হাসান রায়হান সাহেব দাউদকান্দি। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, তিনটা মহাসম্মেলনের 3 জন মেহমান আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমনে সম্ভব হয়েছে? এটা কেমনে সম্ভব হয়েছে? হ্যাঁ, তিনটা মহাসম্মেলনের তিনটা মহা কি আছে, সেলিব্রিটি আছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আগামীকালকেও আসার তৌফিক দান করেন। আল্লাহ আগামীকালকের মজলিসটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ ওর সাথে আমাদের নামগুলো দিয়ে দিন।